আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ এবছর আমাদের যে পরিমাণে ধান দিয়েছে, তো এক বছরের ধান আমরা চাইলে 3 বছর বসে বসে খাইতে পারবো ইনশাল্লাহ। শুধুমাত্র যে আল্লাহ এবছর ধান দিছে এরকমটাও না। আল্লাহ দিলে আমাদের আপনার গ্রামে আমাদের একটা কথা বলে যে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা ধান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবই দিছে। আর এটা যে আমার মাধ্যমে দিছে এরকমটা না, আমার আব্বুই করছে সবই, আমি কিছুই করতে পারি না এখনও বললে চলে, আব্বুর তুলনায়। যদিও এখন আমার খামার টোটালি কোনো গরু নেই। সেটা না থাকার কারণ হচ্ছে যে টাকা নেই এরকমটা না। গরুকে আমার ফুল গরু থাকে সবসময় 12-13টা। বাট বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশে গরুতে তেমন কোনো লাভ নেই। এখন গরু যে আমরা আবেগের জন্য পালি এরকমটা না, যে তোমার লাভের একটা ব্যাপার আছে। তো বর্তমান গরুতে কোনো লাভ না থাকায় আমি আপাতত কোনো গরু আমার খামারে তুলতেছি না, এই জন্য গরু নেই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঘরটা, আমরা মূলত এই ঘরেই হচ্ছে আমাদের ধানগুলা রাখি। এইগুলাই আপনার ধান চাইলে 5-6 বছরও রাখা যায়। যদিও আমরা এতদিন ধান রাখি না, কারণ আমাদের 1 বছরের ধান আরেক বছর উঠতে উঠতে আমরা বিক্রি করে ফেলাই। যখন ধানের দাম বাড়ে ওই সময় বিক্রি করে ফেলাই, বাকি সময়টা আমাদের এইখানেই থাকে। এটা অবশ্য আমার আব্বুর একটা স্বপ্ন ছিল, কারণ আব্বু একটা সময় প্রচুর স্ট্রাগল করছে। আব্বু যখন বিয়ে করার পর দাদা সেপারেট করে দিছে, তখন আব্বুর 250 গ্রাম চাউল কেনার অ্যাবিলিটিও ছিল না। তো একটা সময় সে খাওয়ার কষ্ট করছে প্রচুর। এমন না যে দাদা আসলে ছিল, দেই নাই। কারণ ওই সময় আমাদের গ্রামে ম্যাক্সিমাম সবারই এরকম অভাব, বা সবাই অনেক ভাই বোন ছিল, তাদের আর্নিং সোর্স ওই সময় তেমন ছিল না। তো এই জন্য দাদাটা ওই রকম সামর্থ্য না থাকায় আব্বুরে কিছু দিতে পারি নাই। এরপরে আব্বু অনেক রাগিত মানুষ, তো সে একটা পর্যায়ে কষ্ট করছে, সে চায় নাই যে তার ছেলে মেয়ের জন্য কষ্ট করুক। এই জন্য তার প্রচুর পরিশ্রম করছে। এমনকি সে অনেক মেধাবী মানুষ, তার মানে খুব একটা পরিশ্রমও করা লাগে না, এর ভিতরে সব কিছু সে গুছাই ফেলায়, এরকম একটা অবস্থা। এটা দেখতে পাচ্ছেন আমার গরুর খামারের বারান্দা। তো এখানে কিছু ধানের আমাদের এরকম ধান ঝাড়ার সময় অনেক কিছু বের হয়, এটা যে কী বলে আমি নিজেও ভুলে গেছি। তো এটা এখানে রাখছে। আর আমার যুগে যেহেতু গরু নেই আর আমাদের কাজের চাপ থাকে সব সময়, তো বৃষ্টি যেহেতু আবার চৈত্র মাসে বৃষ্টি হয়, আমরা ধান ঝাড়ছি একটু লেটে, তার জন্য ধানগুলো আমার এই গরুর খামারে রাখছিল, যে এখানে যেহেতু এখন গরু নেই আর বৃষ্টিও পড়বে না বা ধানগুলো ভালো থাকবে, যার জন্য পুরো খামারটাই ছিল হচ্ছে ধান। এখানে সব জায়গায় ধান ছিল। এই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার প্রথম শেড। যদিও শেড আমার আরও একটা আছে। আজকের ভিডিও ইনশাল্লাহ মোটামুটি আমার বাড়িতে যেরকমটা আছে, মানে আমার বাড়ি যেরকম এরকমটা দেখতে পাবেন যদি একটু মনোযোগ সহকারে দেখেন। তো এখানে অল্প কিছু ধান আর আছে, আর বাকি সব ঝাড়া শেষ। আমরা ধান আমরা একবারে বেশি ঝাড়ি না, মানে যতটুকু ঝাড়ি ততটুকু আমার এই যে ঘর দেখলেন ধানের ঘর, ওর ভিতরে ওটাই ফেলাই। আর একটা বিষয় আপনারা আজকে এখানে বুঝবেন যে আমাদের এত ধানের ঝাড়ার কাজ কিন্তু অনেক কষ্টের, অনেক কষ্টের কাজ। এরপরেও কিন্তু এইখানে আমাদের একটা লিভার কস্ট নেই, আমরা নিজেরাই করি। শুধুমাত্র ধানের কাজ না, আমরা যথাসম্ভব চেষ্টা করি পারিবারিকভাবে কৃষিকাজ যতটুকু করা যায়, কারণ কৃষিকাজ আপনি লোক দিয়ে করাই ওরকম লাভ করা যায় না। সামনে দেখতে পাচ্ছেন আমার বড় দুলাভাই, উনি অনেক ব্যস্ত মানুষ। তারপর ওনার ছুটি ছিল, উনিও আসছে, আমি গেছিলাম ছুটির সময়, আমার আছে আমার ওয়াইফ গেছিলো, আমার শাশুড়ি আছে, যেহেতু আমাদের সবই কৃষি ফ্যামিলি আর কি। যেহেতু আমি জব করি, আমার ওয়াইফও জব করে, কিন্তু ছুটি পাইলে আমরা বাড়িতে যাই। আমার আম্মু আছে। ওভারঅল মিলে আমরা পারিবারিকভাবে হচ্ছে আপনার কৃষিকাজগুলো করার চেষ্টা করি। আর আপনি কৃষিকাজ যখন সবাই মিলিয়ে করবেন, পরিবারের সবাই মিলে ভালোবেসে যখন মন দিয়ে করবেন, তখন ইনশাল্লাহ আপনার প্রতিটা কৃষি সেক্টরেই লাভ হবে এবং অনেক ভালো হবে। কারণ কৃষিকাজটা আপনার পরিশ্রম, কেয়ারিং, ঠিক আছে, এগুলো আপনি যদি যত বেশি যত্ন নেবেন, কৃষিকাজ যে কাজটা আপনি যত্নের সহিত করবেন ওইটাই ইনশাল্লাহ অনেক ভালো হবে, লস যাওয়ার সম্ভাবনা নেই। আর আমাদের সবথেকে বেশি লাভ হয় যে আমরা লিভার কষ্ট অনেক কমাইতে পারি, যত সম্ভব নিজেরা করার চেষ্টা করি, আমাদের বাইরে তেমন কোনো খরচ হয় না। এই জন্য আমাদের মোটামুটি অনেক ভালো লাভ থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিচুলির গাদা, অর্থাৎ এই যে পল বা ধান ঝাড়ার পরে যেটা থাকে এটা আমাদের গরুতে খাই। তো এইটা আমরা এইখানে রাখি, বাড়ির যে কোনো একটা আঙ্গিনায় এক সাইডে রেখে দেওয়ার চেষ্টা করি। এগুলো যদিও অনেক দাম, এখন 1000 পিস বিচুলি আমাদের এলাকায় এখন 3000-3500 টাকা মতো। আর যখন বৃষ্টি হবে বেশি তখন তো আরও অনেক দাম বেশি বাড়ে। আর একটা বিষয় আপনাদের আমি বারবারই বলি, আমার ভিডিও যারা আপনারা কন্টিনিউ দেখেন তারা সমন্বিত কৃষি করার চেষ্টা করবেন। আর আমি এভাবে আপনাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি যেন আপনারা সব কৃষিটাই করেন। সেক্ষেত্রে আপনার লস যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কোনো না কোনোভাবে লাভ হয়। যেমন ধরেন আমার এই যে ধান, এখানে ধানটা আমরা বিক্রি করব, দেন খাবো। আর ধানের এই যে বিচুলি, এটা আমার গরুতে খাবে, এবং এইখানে কিছু ধান নষ্ট হয়ে যায় মাটি লেগে বা লেগে, সেটা আমার হাঁস মুরগিতে খাবে। ওভারঅল মিলাই আপনার জন্য অন্যের বাইরে খুবই কম
কম যাওয়া লাগে আর কি, মানে সব যেন আপনার ভিতরে থাকতে পারে। সমন্বিত কৃষিটা এরকম, কোনো কিছু আপনার নষ্ট হবে না, সবগুলো আপনি দাম পাবেন, সবগুলো আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। এমনকি আমি যেটা বললাম যে বিচুলিটা আমার গরুতে খাবে, এই বিচুলি আবার গরু খেয়ে গরু যে গোবরটা আমারই দিবে, ওই গোবরটাও আমি কাজে লাগাই, ওটা আমার জমিতে প্রয়োগ করি, নাইলে আমার মাছের খাওয়াই, অর্থাৎ আমার মাছের ঘিরে প্রজেক্টেও আপনার গোবর লাগে। তো ওভারঅল মিলে আপনারা এরকম সাইকেল করে নেবেন যে আপনার কৃষির ভিতরে যতগুলা প্রোডাক্ট হয় এগুলো যেন আপনার ভিতরে কাজে ভালোভাবে লাগাইতে পারেন। দেখা যাচ্ছে আপনার দাম কম, সেটা যেন আপনি কাজে লাগাইতে পারেন। এমনভাবে কাজ করবেন কৃষিকাজ যে আপনার কোনো জিনিসই যেন নষ্ট না হয়। কারণ আমি যে বললাম এখানে আমাদের যে ধান ঝাড়ার পরে অনেকে এখানে মাটি লাগে বা অনেক কিছু লাগলে কিছু ধান নষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু অনেক যাদের হাঁস মুরগি নেই তারা কিন্তু ফেলাই দেয় বা নষ্ট করে ফেলাই বা দাম পায় না, তাদের কিন্তু টোটালি নষ্ট। তো আমার সেখানে আমার হাঁস মুরগি খেয়ে ওটা আমার হাঁস মুরগিতেও টাকা দেয়। তারপরে আপনার এই যে গোবরের কথা বললাম, গোবরও মানুষ ফেলাই দেয় বা নষ্ট হয়ে যায়, এটাও কিন্তু আমার মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তো এরকমটাও আপনি সমন্বিত কৃষি যখন করবেন তখন আপনার অনেকগুলো অপশান হয়ে যাবে, দেখা যাচ্ছে আপনার টোটালি কোনো জিনিস নষ্ট হবে না। তারপরে আমার এখানে যে ধান ঝাড়ার সময় কিছু বিচুলি একদম নষ্ট হয়ে যায়, যেগুলো গরুর খাওয়ার উপযুক্ত থাকে না, ওইগুলোই আমরা কী করি, আবার আমার জমিতে যেখানে সবজি চাষ হয় সেইখানে আমরা যদি দিই তাহলে সেখানে আবার ঘাস হয় না। তো ওভারঅল মিলে এইভাবে আমরা কাজ করি, তো সেখানে লাভ অনেক বেশি হয়। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা প্রথমে আমি যখন ধান আমার জমিতে ছিল তখন একটা ভিডিও দিছিলাম যে আমার প্রায় 25 থেকে 28 মণ করে বিঘা প্রতি হতে পারে 28 ধান। এটা অনেকে বিশ্বাস করছিলেন না, তারা গালিগালাজ অনেকেই করছিলেন। তো আপনাদের একটু বলে রাখি, আমার আব্বু কৃষিকাজে এতটাই এক্সপার্ট, উনি মনে করেন যে আমাদের উপজেলায় যদি এরকম কম্পিটিশন হয় কৃষকের ভিতরে, তো সেরা 5 জন কৃষকের ভিতরে সে একজন। তো সে অনেক বেশি কেয়ারিং, আর সে অনেক বেশি বোঝে, বিশেষ করে আমার মনে হয় ধান সম্পর্কে যথেষ্ট বোঝে। এমনকি আমাদের গ্রামের কথা যদি বলেন তো আমাদের ধান আমি দেখি নাই যে আমাদের খারাপ হইলে অন্য কারোর ভালো হয়েছে, এমনকি ভালো যদি হয় আমাদের থেকে অন্য কারো ভালো হতে, কারণ সে ধানের সম্পর্কে অনেক ভালো বোঝে। হয়তো অন্য কৃষি সম্পর্কে অত বেশি বোঝে না, কিন্তু আব্বু ধান সম্পর্কে অনেক ভালো বোঝে। আর আলহামদুলিল্লাহ ধান আমাদের অনেক হয়েছে।